রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্ভবত একটা গেঁড়াকলে পড়তে যাচ্ছে, এরকম শঙ্কা অনেকেই করছেন। নতুন করে 1 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ অনুরোধ করেছে। তারপরে মানবিক করিডোর, বাংলাদেশের ভেতর থেকে আরাকান রাজ্যে প্রবেশের মানবিক করিডোরের অনুমোদন সরকার দিছে। জান্তা সরকার তো নিশ্চয়ই সেটার সাথে একমত না, চীনও এটা ভালোভাবে নেবে না। জাতিসংঘের ব্যানারে আমেরিকা কি প্রবেশ করবে কিনা, সেখানে তাদের অনেক দিনের পরিকল্পনা, তাদের নিজস্ব একটা ঘাঁটি বা একটা রাজ্য তৈরি করা, রাষ্ট্র তৈরি করা, সেই বিষয়গুলোর মধ্যে জড়ায় যাচ্ছে কিনা আস্তে আস্তে বাংলাদেশ। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শঙ্কা প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশকে আমরা গাজায় পরিণত করতে চাই না, অর্থাৎ গাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে তুলনা করছে। খুবই বিপজ্জনক একটি অবস্থা। এখন কি হতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন করে 1,13,000-এরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHR, অর্থাৎ ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি। সোমবার এই অনুরোধটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পেশ করেছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি। বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিটির মোহাম্মদ মিজানুর রহমান আনাদলুকে বলেন, UNHCR এর গত সপ্তাহে এক চিঠির মাধ্যমে এই অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন প্রায় 1,13,000 রোহিঙ্গার আশ্রয়ের প্রয়োজন রয়েছে। মিজানুর রহমান বলছেন, এসব নতুন রোহিঙ্গাদের একটি বড় অংশ ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের আশেপাশে অস্থায়ী তাঁবু গেড়ে অবস্থান নিয়েছে। অনেকে আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল, মসজিদ এবং অন্যান্য অবকাঠামোয়। এদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি হয়ে উঠেছে। এছাড়া বাংলাদেশের জাতীয় একটি পত্রিকার তথ্যের বরাত দিয়ে আনাদলু বলছেন যে নতুন আগত রোহিঙ্গারা প্রায় 29,660টি পরিবারের সদস্য, যাদের মধ্যে গত সপ্তাহেই বাংলাদেশে এসছে 1,148টি পরিবার, 1,000। অধিকাংশ রাখাইন রাজ্যের বাসিন্দা এবং নাফ নদ পেরিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। তার মানে কি আরাকান আর্মিও কি তাড়িয়ে দিচ্ছে? বিষয়টা কি তেমন? নতুবা এখন তো সেখানে যুদ্ধ চলছে এমন তো পরিস্থিতি না, পুরোটাই তো আরাকান আর্মির দখলে আছে। তাহলে পরিস্থিতি কি হবে? UNHCR এর অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ। কমিশনার মিজানুর রহমান জানান, আমরা এখনো সাড়া দেইনি, কারণ ক্রমাগত রোহিঙ্গাদের ঢল বাড়তে থাকলে আমাদের দেশে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়বে। কিন্তু ইতিমধ্যে তো চলে আসছে অর্ধেকের মতো, তাহলে বাকিদেরকে ঠেকানো যাবে? সম্প্রতি রাখাইনে নতুন করে সংঘাত শুরু হয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে। রাজধানী সিতোয়ে ব্যতীত রাজ্যের প্রায় পুরো এলাকা বর্তমানে এই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। শুধু রাজধানী সিতোয়ে ওই জান্তা বাহিনীর দখলে আছে, আর ওটা বাদে বাকি পুরো রাজ্যের সব এলাকা আরাকান আর্মির দখলে। ফলে নতুন করে সৃষ্ট সহিংসতা থেকে পালিয়ে রোহিঙ্গাদের আরো একটি বড় ঢল বাংলাদেশে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন ওই মানবিক করিডোর দিয়ে জাতিসংঘ ঢুকলে তারা কি ত্রাণ তৎপরতা চালাবে নাকি সামরিক তৎপরতা চালাবে ওই করিডোর দিয়ে? ইতিমধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররাও কিন্তু ঘুরে গেছে। তারা কি আলোচনা করেছে সরকারের সাথে, এই বিষয়গুলি এখনো পরিষ্কার হয়নি। তো সবকিছু মিলিয়ে একটা বেশ সন্দেহ, সংশয় এবং একটা জটিল পরিস্থিতি সামনে দেখা যাচ্ছে, যেখানে রাজনৈতিক দল, বাংলাদেশের অন্তত প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম, তারা উদ্বেগ প্রকাশ করেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।